অমুসলিম রাষ্ট্র বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই দেশগুলোতে আমাদের অবস্থান করা কতটুকু শরীয়তসম্মত, এটা কি জায়েজ নাকি না জায়েজ? অমুসলিম রাষ্ট্রে বসবাস করতে গেলে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। বেশ কিছু ভাইয়ের কথা আমি জানি, তারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে মুসলিমের ছেলে যখন ইতালিতে বসবাস করছে তখন আস্তে 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 সে মনে করছে যে খ্রিস্টানদের ধর্মই মনে হয় বেশি ভালো মুসলিমের ইসলামের চাইতে, যা আমাদেরকে টাকা পয়সার মালিক হতে হবে, কোটিপতি হতে হবে, বাড়ি গাড়ির মালিক হতে হবে। এই জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি অমুসলিম রাষ্ট্রগুলোতে। আমরা যদি ইউরোপে যাই, আমেরিকাতে যাই, কানাডায় যাই, তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করব, আমার বাড়ি গাড়ি সব কিছু হবে, মনে করছি দুনিয়াকেই মনে হয় জান্নাত বানিয়ে ফেলব। 5টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, এই 5টি শর্তের প্রতি যদি আপনি লক্ষ্য রেখে সেখানে যেতে পারেন, তাহলে আপনার জন্য জায়েজ আছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বাংলাদেশের মানুষ, বহু সংখ্যক মানুষ জীবন জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করি। কেউ বা মুসলিম রাষ্ট্রে, কেউ বা অমুসলিম রাষ্ট্রে আমরা বসবাস করি। এখন আমাদের মধ্যে বহু সংখ্যক ভাই যারা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করেন যে জীবন জীবিকার তাকিদে অমুসলিম রাষ্ট্র বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই দেশগুলোতে আমাদের অবস্থান করা কতটুকু শরীয়তসম্মত, এটা কি জায়েজ নাকি না জায়েজ? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্ন হওয়ার কারণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের রাষ্ট্রে কাফেরদের মধ্যে বসবাস করতে নিষেধ করেছেন। এখন এমন কোনো ক্ষেত্র আছে যেটা কাফের রাষ্ট্রে বসবাস করা জায়েজ হতে পারে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমত বলবো যে কাফের রাষ্ট্র, সেখানে জীবন জীবিকার তাগিদে বসবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই সমস্ত মুসলিমদের থেকে মুক্ত যারা কাফেরদের মাঝে বসবাস করে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত প্রসারিত করুন, আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব এবং আপনি আমার উপরে শর্তারোপ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাইউকা আলা আন তা'বুদাল্লাহ, আমি তোমার বায়াত নিচ্ছি এর উপরে যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া তুকিমাস সালাতা, এবং তুমি সালাত কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাতা, এবং তুমি যাকাত আদায় করবে, ওয়া তুনাসিহাল মুসলিমিন, এবং তুমি মুসলিমদের জন্য কল্যাণকামী হবে, ওয়া তুফারিকাল মুশরিকিন, এবং তুমি মুশরিকদের থেকে আলাদা থাকবে, মুশরিকদের সাথে একসাথে থাকবে না, আলাদা থাকবে। এই হাদিসগুলো থেকে যেটা বোঝা যায় যে অমুসলিমদের মধ্যে, কাফেরদের মধ্যে বসবাস করা, বিশেষ করে জীবন জীবিকার তাকিদে বসবাস করা, এটা জায়েজ নয়। এর কারণ, যেটা কারণ হিসেবে আমরা বলতে পারি যে অমুসলিম রাষ্ট্রগুলোতে ফিতনা ফাসাদ বেশি, অমুসলিম রাষ্ট্রগুলোতে অশ্লীলতা অনেক বেশি। আজকে আমাদের দেশে, আমাদের মুসলিম দেশের দিকে যদি আমরা তাকাই, তো মুসলিম দেশে কি অশ্লীলতা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং নারীদের পোশাকের যে অবস্থা, একজন ইমানদারের ইমান নিয়ে টিকে থাকা তার জন্য বর্তমান জামানে খুব কঠিন। মুসলিম দেশগুলোর অবস্থা যদি এমন হয়, তাহলে অমুসলিম দেশগুলোর অবস্থা কি হতে পারে? আপনারা যারা ইউরোপ কান্ট্রিতে বসবাস করেন, যারা আমেরিকাতে বসবাস করেন, তারা বুঝতে পারছেন যে আসলে পরিস্থিতি কত ভয়াবহ।
আপনি নিজে বাড়িতে থাকছেন, ঠিক থাকছেন, কিন্তু আপনার সন্তান যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষা লাভের জন্য, অমুসলিম দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কি, মানে তার কি অবস্থা, কি ভয়াবহ, এটা আসলে আপনারা অনেকে জানেন। যারা বসবাস করছেন তারাই ভালো বলতে পারবেন। আজকে তারা দেখা যাচ্ছে যে সমস্ত সন্তানরা তাদের সাথে অমুসলিমদের সাথে স্কুলে লেখাপড়া করছে, তাদের সভ্যতা, অমুসলিমদের সভ্যতা তারা গ্রহণ করছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটা সন্তান যখন বড় হয় তখন ইসলাম তার কাছে সেকেলে মনে হয়, যে ইসলামটা মনে হয় ব্যাকডেটেড, এটা চলে না বর্তমান জামানায়। বরং অমুসলিমদের যে কালচার, অমুসলিমদের যে সভ্যতা, সেটাই তার কাছে মনে হয় যে এটাই হওয়া উচিত। আস্তে আস্তে ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, অমুসলিম রাষ্ট্রে বসবাস করতে গেলে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র জীবন জীবিকার তাকিদে আমি চলে গেলাম অমুসলিম রাষ্ট্রে, কাফের রাষ্ট্রে, এটা জায়েজ নয়। কিন্তু কখন জায়েজ হবে? জায়েজ হওয়ার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে অমুসলিম রাষ্ট্রে বসবাস করা জায়েজ হবে। শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত হলো, অবশ্যই যেই অমুসলিম রাষ্ট্রে বসবাস করব, কাফের রাষ্ট্রে বসবাস করব, সেই রাষ্ট্রে আমি আমার দ্বীনকে স্বাচ্ছন্দ্যে, নিরাপত্তার সাথে পালন করতে পারবো, কোনো বাধা আসবে না। এইটা থাকতে হবে যে আমি আমার দ্বীন পালন করব, কেউ আমাকে নিয়ে হাসাহাসি করবে না, কেউ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, কেউ আমার উপরে জুলুম নির্যাতন করবে না, কেউ আমাকে আমার ইবাদতে বাধা দেবে না। এর নিরাপত্তা থাকতে হবে, এর গ্যারান্টি থাকতে হবে। 1 নম্বর। শর্ত নম্বর 2, আপনি যখন অমুসলিম দেশে বসবাস করবেন আপনার এমন ইলম থাকতে হবে যে আপনার কোনো শুবহাত, আপনার কোনো সংশয়, সন্দেহ যদি সৃষ্টি হয় তাদের ধর্মের কোনো কিছু দেখে, আমাদের ধর্ম, তাহলে এই সংশয় দূর করার ইলম আপনার থাকতে হবে। আপনার কোনো ইলম নাই, ইসলাম সম্পর্কে আপনার কোনো ইলম নাই, ইসলামের আকীদা আমল সম্পর্কে কোনো ইলম নাই, আপনি দেখছেন অমুসলিম রাষ্ট্রে গেলেন, কাফের রাষ্ট্রে গেলেন, তাদের কিছু বিষয় আপনার ভালো লাগলো, মনে করলেন যে ওটাই মনে হয় ভালো। আপনার যদি দ্বীন সম্পর্কে ইলম থাকতো তাহলে আপনি সেটা প্রতিহত করতে পারতেন যে না, এর যে যা আছে তার থেকে ইসলামের যে বিষয়গুলো আছে, ইসলাম যেটা দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা অনেক ভালো। এই প্রমাণ করার জ্ঞান আপনার থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি ইসলামকে আপনার কাছে আস্তে আস্তে খারাপ মনে হবে, অমুসলিমদের আকীদা আমল সেটা আপনার কাছে আস্তে আস্তে ভালো মনে হবে। এই ধরনের বেশ কিছু ভাইয়ের কথা আমি জানি যারা ইতালিতে বসবাস করে, ইউরোপ কান্ট্রিতে বসবাস করে। দেখা যাচ্ছে যে একসময় তারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে মুসলিমের ছেলে, কিন্তু যখন ইতালিতে বসবাস করছে তখন আস্তে 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 সে মনে করছে যে খ্রিস্টানদের ধর্মই মনে হয় বেশি ভালো ইসলামের চাইতে। তাহলে আস্তে আস্তে কী হচ্ছে? সে কুফরের দিকে চলে যাচ্ছে। এই ইলম, ইসলাম সম্পর্কে যথেষ্ট ইলম থাকতে হবে, যাতে এমন কিছু যখন আসবে তখন আপনার ইলম তাকে প্রতিহত করতে পারে। শর্ত নাম্বার 3, আপনার মধ্যে এমন দ্বীন থাকতে হবে, দ্বীনের প্রতি ভালোবাসা থাকতে হবে, যা আপনার শাহাওয়াত আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারবে না। আপনার দ্বীনদারিতা থাকতে হবে আপনার ভেতরে, আপনার মধ্যে তাকওয়া পরহেজগারিতা থাকতে হবে, যাতে অমুসলিমদের সেই অসভ্য অশ্লীলতা দেখে যেন আপনার মন সেদিকে ধাবিত না হয়। আপনার মন যেন, আপনার অন্তরকে, আপনার নাফসকে যেন আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার নাফসকে যেন আপনি শয়তানের পথ থেকে ফিরিয়ে আল্লাহর পথে পরিচালিত করতে পারেন। এই ধরনের তাকওয়া পরহেজগারিতা, দ্বীনদারিতা আপনার মধ্যে থাকতে হবে। আপনার কনফিডেন্স থাকতে হবে যে আমার তাকওয়া, আমার পরহেজগারিতার সাথে ইনশাআল্লাহ কোনো অন্যায় অপকর্ম বিজয়ী হতে পারবে না, বরং আমার নাফস কখনো কোনো অশ্লীলতা, অসভ্যতা, কোনো বেপর্দা, কোনো অশ্লীল নারীকে দেখে আমার মন সেদিকে ধাবিত হবে না। এই ধরনের কনফিডেন্স নিজের মধ্যে থাকতে হবে। শর্ত নাম্বার 4, এমন প্রয়োজনে আপনাকে যেতে হবে যেই প্রয়োজন কোনো মুসলিম রাষ্ট্রে পূরণ করা সম্ভব নয়, বরং
এমন প্রয়োজনে যাবেন যে ওটা অমুসলিম রাষ্ট্রে সেখানে গেলেই পূরণ হবে, অন্য কোনোথায় পাওয়া যাবে না। অর্থাৎ ধরেন আপনার এমন কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষা মুসলিম রাষ্ট্রগুলোতে পাওয়া যাচ্ছে না, আপনাকে বাধ্য হয়ে ওই শিক্ষা অর্জন করার জন্য অমুসলিম রাষ্ট্রে যেতে হচ্ছে মুসলিমদের কল্যাণের জন্যই। ওই শিক্ষা অর্জন করে আসলে আপনি মুসলিমের কল্যাণ করতে পারবেন, ইসলামের খেদমত করতে পারবেন, মুসলিমদের মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন। এমন যদি হয় তাহলে আপনি সেই শিক্ষা লাভ করার জন্য আপনি অমুসলিম রাষ্ট্রে কাফেরদের মধ্যে আপনি যেতে পারেন, শুধুমাত্র এই প্রয়োজনের তাগিদে যে আপনি ওই ইলম কোনো মুসলিম রাষ্ট্রে পাচ্ছেন না বা মুসলিম রাষ্ট্রে আপনার যাওয়া সম্ভব হচ্ছে না, আপনি বাধ্য হয়ে ওই ইলম হাসিলের জন্য আপনি যাচ্ছেন। শর্ত নাম্বার 5, আপনি যদি যান দাওয়াতি কাজের উদ্দেশ্যে, যা আমি মানুষকে হেদায়েতের দিকে দাওয়াত দেব, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব, এই জন্য আমার ওই দেশে যাওয়া দরকার। আপনার উদ্দেশ্য যদি মানুষকে আল্লাহর পথে আহ্বান করার উদ্দেশ্য হয় তাহলে আপনি যেতে পারবেন, তাদের মধ্যে বসবাস করতে পারবেন। যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যাবে সে অবশ্যই তার ইলম আছে, যে ইলম দিয়ে তার নফসকে সে কন্ট্রোল করতে পারবে, যেই ইলম দিয়ে সে তাদের আকীদা আমলকে প্রতিহত করতে পারবে, যেই ইলম দিয়ে সে অন্য মানুষকে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে পারবে, তখন কিন্তু আপনি যেতে পারবেন, তাদের মধ্যে বসবাস করতে পারবেন। তাহলে শর্ত আমি 5টা বলেছি, এই শর্ত 5টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, এই 5টি শর্তের প্রতি যদি আপনি লক্ষ্য রেখে সেখানে যেতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আমরা কয়জন মানুষ আছি যে এই শর্তগুলো দেখি? এই শর্তগুলো কিন্তু আমরা দেখি না, বরং আমরা কি যা আমাদেরকে টাকা পয়সার মালিক হতে হবে, কোটিপতি হতে হবে, বাড়ি গাড়ির মালিক হতে হবে, এই জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি অমুসলিম রাষ্ট্রগুলোতে। বরং মুসলিম রাষ্ট্রগুলোতে আমরা অবহেলা করছি, মনে করছি যে মুসলিম রাষ্ট্রগুলোতে যাব, এখানে আর কি করব, কয় টাকায় বা ইনকাম হবে। আমরা যদি ইউরোপে যাই, আমেরিকাতে যাই, কানাডায় যাই, তাহলে অনেক টাকা পয়সা ইনকাম করব, আমার বাড়ি গাড়ি সব কিছু হবে, মনে করছি দুনিয়াকেই মনে হয় জান্নাত বানিয়ে ফেলব। এই উদ্দেশ্যে যাওয়া ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মুহূর্তেই আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন, আর আমাদের বুঝতে হবে দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান। দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনার ইমানকে পরীক্ষা করছেন। অতএব এই ইমানের পরীক্ষায় পাশ করতে হবে। আমরা সবাই জানি রুজির মালিক আল্লাহ, আল্লাহই রুজি আমাদেরকে নির্ধারণ করেছেন আমাদের জন্য। অতএব আল্লাহর এই নির্ধারিত রুজির উপরে অবশ্যই তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এবং যেখানে গেলে আমার ঈমান নষ্ট হবে, আমার আমল নষ্ট হবে, আমার আকীদা নষ্ট হবে, সেই জায়গাগুলো থেকে আমাকে সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। দুনিয়াতে কোটিপতি হয়ে লাভ নেই যদি আমি জান্নাতে প্রবেশ করতে না পারি। দুনিয়াতে যে সফলতা অর্জনের জন্য আমরা অমুসলিম রাষ্ট্রগুলোতে যাচ্ছি, সেই সফলতা কোনো সফলতাই নয়। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে কিয়ামতের দিন এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে প্রকৃত সফল কাম। অতএব কিয়ামতের দিন আমরা জান্নাতে প্রবেশ করব, এটাই হচ্ছে আসল সফলতা। দুনিয়াতে কোটিপতি হয়ে যদি আমরা জান্নাতে যেতে না পারি তাহলে আমার এই কোটিপতি হওয়ার কোনোই মূল্য থাকবে না, একেবারে ব্যর্থ হয়ে যাব। অতএব আমরা পরকালীন স্বার্থকে প্রাধান্য দেই, পরকালীন বিষয়গুলোকে, পরকালীন সফলতাকে আমরা প্রাধান্য দেই। আল্লাহ তাআলা আমাদের বিষয়টি বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের এই আলোচনা শেষ করছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।